প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়েখ, আমি একটি বিষয় সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, দয়া করে এর সঠিক উত্তরটি আমাকে কোরআন হাদিস ভিত্তিকভাবে দিবেন। তো মুহতারাম, আমার প্রশ্নটি হচ্ছে, আমি জানতে চাই যে এক তালাক দেওয়ার পর কি স্ত্রীর সাথে সংসার করা যায়, আর যদি সংসার করা না যায় তাহলে পুনরায় কিভাবে গ্রহণ করতে হবে, পুনরায় কি তাকে বিয়ে করতে পারবো? এই বিষয়টা সম্পর্কে আমি সঠিকটা জানতে চাই। তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা এর সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই দেখুন, যদি তালাকে বায়ান প্রদান করে থাকেন অথবা বেজয়ী প্রদান করার পর ইদ্যত শেষ হবার আগে তাকে মৌখিক বা স্ত্রীসুলভ আচরণের মাধ্যমে ফিরিয়ে না আনা হয়, তাহলে প্রাপ্তবয়স্ক দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর সামনে স্ত্রী ও স্ত্রীর ইজাব কবুল করে নতুন করে বিয়ে করে নিতে হবে। আর যদি বেজায় তালাক দিয়ে থাকেন তাহলে ইজ্জত শেষ হওয়ার আগে শুধুমাত্র মৌখিকভাবে স্ত্রীকে ফিরিয়ে নিলাম বলার দ্বারা কিংবা স্ত্রীসুলভ আচরণ করার দ্বারাই স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল হয়ে যাবে। মানে আপনারা পুনরায় স্বামী স্ত্রী হয়ে যাবেন, নতুন করে বিয়ে করার প্রয়োজন নেই। তালাকের রাজি হলো 2 বার পর্যন্ত, তারপর হয় নিয়ম অনুযায়ী রাখবে, না হয় সহিদতাই সঙ্গে বর্জন করবে। হযরত নাফি রহমতুল্লাহ আলাই বলেন, যখন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে জিজ্ঞেস করলো যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক পতিত হুয়া না হুয়া রুজু করা যাবে কিনা বিষয়ে জিজ্ঞেস করা হলে তখন তিনি বলেন, যদি তুমি 1 বা 2 তালাক দিয়ে থাকো তাহলে রুজু তথা স্ত্রীকে বিবাহ করা ছাড়াই ফিরিয়ে আনা যাবে। মানে তুমি স্ত্রীকে বিবাহ করা ছাড়াই পরবর্তীতে ফিরিয়ে আনতে পারবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একরকম অবস্থায় রুজু করার আদেশ দিয়েছে। যদি 3 তালাক দিয়ে দাও তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে, সে তোমাকে ছাড়া অন্য স্বামী গ্রহণ করা পর্যন্ত। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।